দুটি গুণ, দুটি গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতে সে সকল দিক দিয়ে সফল কাম হবে, টাকা পয়সা তার ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, চাকরি বাকরি লেখাপড়া সব দিক দিয়ে সে আরাম আয়েসে থাকবে, ভালো থাকবে, এবং আখিরাতেও সে ভালো থাকবে। কি বলেছেন? আমি বলি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তা দুটি গুণ হচ্ছে, একটি গুণ হচ্ছে ছোট, নিজেকে ছোট মনে করা। আমরা তো নিজেকে ছোট মনে করি না, আমরা নিজেকে অনেক বড় মনে করি। আমরা মনে করি আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা অনেক বিশাল, আমার চেয়ে উন্নত, বড়, দামি, ক্ষমতাশীল, বিখ্যাত ব্যক্তি আর কেউ নেই। তো আমরা নিজেকে সর্বদাই ছোট রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন। মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে যার ভিতরে এই দুটা গুণ আছে। কুবা নগরীতে একজন ইমাম নিয়োগ করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ইমাম প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতেই সেটা পাঠ করেন। তো সাহাবীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করলেন, যে আল্লাহর নবী, আপনি যে ইমাম নিয়োগ দিচ্ছেন সেই ইমাম তো প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তাকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। তো তাকে ডেকে নিয়ে আসা হইলো, তাকে জিজ্ঞেস করলো, তুমি কি প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করো? সে বলল, জি আল্লাহর নবী, আমি প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করি। কেন পাঠ করো? কারণ এখানে এই সূরার ভিতরে আল্লাহর একত্ববাদ, আল্লাহর মহত্ব, আল্লাহর পরিচয় এমনভাবে ফুটায় তোলা হয়েছে যে ওই সূরা আমার অত্যন্ত ভালো লাগে। মানে আমি এই সূরা না পড়লে আমার অস্থির লাগে, বিরক্ত লাগে, আমাকে পড়তেই হয়। আমি এই সূরাকে অত্যন্ত ভালোবাসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে, যাও তুমি তোমার কাজ চালিয়ে যাও। তার মানে এই যে সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ রাসূলও ভালোবাসেন, আল্লাহও ভালোবাসেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এক সাহাবী আসলো, আয়েশা আল্লাহ নবীকে বলল, আল্লাহ নবী, আমি খুব বিপদে আছি, অভাবে আছি, টাকা পয়সা আমার নাই। তো আল্লাহ নবী বললেন, যাও, যখন ঘরে প্রবেশ করবে তখন বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করবে। ঘরে প্রবেশ করার সময়, যখন ঘরে প্রবেশ করবে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করবে, যখনই ঘরে প্রবেশ করবে তখনই। তো ওই সাহাবী আমল করা শুরু করলো। কিছুদিন পরে দেখা গেল ওই সাহাবী খুব আরামে আছে, খুব আনন্দে, খুব সুখে আছে। কেন সুখে আছে? কারণ তার টাকা পয়সার অভাব নাই। কোত্থেকে আসছে, কিভাবে আসছে সে নিজেও জানে না। তো এই সূরা ইখলাস আপনার টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। এবং একবার জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে আসলো। আয়েশা বলল যে, হে আল্লাহ রাসূল, চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন, সে আবু যর গিফারি নয়? ওই এক ব্যক্তিকে দেখায় বলতেছে, ওই যে এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে যাচ্ছে, সে আবু যর গিফারি নয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ সে আবু যর গিফারি, কিন্তু আপনি তাকে চিনেন কিভাবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এই আবু যর গিফারিকে শুধু আমি চিনি না, আসমানের সকল ফেরেশতারা এই আবু যর গিফারিকে চিনে। কারণ আবু যর গিফারি নিয়মিত সূরা ইখলাস পাঠ করেন, প্রচুর থেকে প্রচুর পরিমাণে। যখন আপনি বলছেন, যেদিন আপনি বলেছিলেন যে সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, সেদিন থেকে এই আবু যর গিফারি নিয়মিত সূরা ইখলাস প্রচুর পরিমাণে পাঠ করেন এবং নিজেকে খুব ছোট মনে করেন। আবু যর গিফারি নিজেকে খুব ছোট মনে করেন। তিনি মনে করেন জাহান্নামে যাওয়ার জন্য যদি কোনো ব্যক্তিকে সৃষ্টি করা হয় তাহলে আমাকে সৃষ্টি করা হয়েছে। সে নিজেকে এতটাই ছোট মনে করেন, আর সেজন্য আসমানের সমস্ত ফেরেশতারা এই আবু যর গিফারিকে চিনে। তাহলে নিজেকে যদি ছোট মনে করা যায়, একবারে নিতান্তই ছোট মনে করা যায় নিজেকে, তাহলে আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন, ফেরেশতারাও আমাকে ভালোবাসবেন। সূরা ইখলাস যদি আমি পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন, আল্লাহর নবীও আমাকে ভালোবাসবেন,
সকল ফেরেশতাদের সাথে আমার একটা সম্পর্ক হবে এবং আমার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত বৃদ্ধি পাবে। তার মানে শান্তি আর শান্তি। তো আমরা ইনশাল্লাহ ছোট ছোট আমল, এই আমলগুলো করার চেষ্টা করব। নিজেদের ভিতরে শান্তি কিভাবে আনা যায় সেই চেষ্টা সর্বদাই আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।